পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশন চত্বরে একটি টোটো স্ট্যান্ডে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটনা ঘটে। অভিযোগ, প্রতি টোটোতে মাসে 180 টাকা করে দিতে হতো, পরবর্তী সময় সেটা 1200 টাকা হয়। এই টাকা তোলা নিয়ে বচসা বাঁধে। টোটো পার্কিং এটা আমাদের নিজেদের মধ্যে একটা বুঝাবুঝির কারণে আগে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যার আমাদের জেলা সভাপতি দাদা এসছেন, উনি ওরা বসে আমাদের সব ঠিকঠাক করে দিয়েছেন। ওনারা আশ্বাস দিয়েছেন যে কাল থেকে সকাল থেকে গাড়িটা লাগাতে পারবে, সেই আশ্বাসেই আমরা এখন আছি। গতকাল কি ঘটনা ঘটেছিল? গতকাল ঘটনা ঘটেছিল পয়সার ব্যাপার, একটা পার্কিং একটা টোটোওয়ালা ঢোকে, তাকে জোরজবস্তি করে তোকে পয়সা দিতেই হবে। তো পেশেন্ট পার্টি ছিল, তো কিছু টোটোওয়ালা আমাদের ভাই ছিল, তারা একটু আপত্তি করেছিল, সেই ক্ষেত্রে ওদের সঙ্গে একটা ঝামেলা জড়িয়ে যায়। এটাই সমস্যা সেই সমস্যা এখন। হ্যাঁ, দাদা আমাদের বসে মিটিং দিয়েছেন, কাল থেকে আশ্বাস দিয়েছেন দাদা গাড়ি আমাদের চলবে বাস স্ট্যান্ডে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে শেখ আজিজুর রহমান, মেমারি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও আইএনটিটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসু পরে দুপক্ষকে ডেকে সমস্যার সমাধান করেন বিধায়ক। জায়গায় ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ফিরে আসার পর যখন সাইকেল বা মোটরসাইকেল নিতে যাই, তখন আমাদেরকে সেই তার ধরুন একটা পয়সা দিতে হয়, 10 টাকা 5 টাকা যাই হোক, একটা প্রতিটা রেজিস্ট্রেশনে দিতে হয়। সেরকমই এখানেও টোটো পার্কিংয়ের জন্য একটা রেল টেন্ডার করেছিল, সেই অনুযায়ী টেন্ডার যে মালিক তিনি স্টাফ নিয়োগ করেছেন, সেই তাদের কাছ থেকে টাকাটা সেই স্টাফেরা তুলতে হয়। সেটাকে কেন্দ্র করেই একটা কনফিউশন তৈরি হয়েছে যে এখানে টোটোর কাছ থেকে টাকা তোলা হচ্ছে, মানে একটা আইএনটিটিইউসির বা তৃণমূল কংগ্রেসের বা দলীয় বা রাজনৈতিক দলের একটা রং হচ্ছে যে লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু যখন আজকে গেলাম ওখানে, যে বিষয়টা যখন পুরো জানতে পারার পরে জানলাম যে না, ব্যাপারটা হচ্ছে যে রেলের টেন্ডার অবশ্যই আছে, রেলের টেন্ডারের কাছ থেকেই টেন্ডারের জন্যই তারা টাকাটা তুলছে, এবং যারা টাকাটা তুলছে তারা কোনো না কোনোভাবে তারা নিজেদেরকে আমাদের দলের সঙ্গে জড়িত বলে তারা দাবি করেছে। কিন্তু আমরা খুঁজে দেখলাম বা এমএলএ সাহেবকেও, যিনি এমএলএ সাহেব ওখানে উপস্থিত ছিলেন, জানতে পারলাম যে তারা আমাদের দলের সাথে যুক্ত না হয়েও তারা দলের নামকে ব্যবহার করেছে, এবং আমরা সেই মতোভাবে তাদের নাম দিয়ে প্রশাসনের কাছে অবশ্যই জানাবো। প্রশাসন সেটা অবশ্যই তার ব্যবস্থা নেবে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, আনন্দ বার্তা।